হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সাবরিনা। তো এই তো দেখতেই পাচ্ছেন, আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, যেখানে ক্রিম ছাড়া, কোনো প্রকারের ক্রিম ছাড়া আমি এখানে আইসক্রিমটি আজকে তৈরি করে দেখাবো, কাপ আইসক্রিম। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আইসক্রিমটি তৈরি করি। তো এখানে আমি এর জন্য যে উপকরণগুলো নিয়েছি, এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ, তারপরে কনডেন্স মিল্ক, কর্নফ্লাওয়ার, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। আর এখানে এইরকম আমি কাপ নিয়েছি, যেটায় আমি আইসক্রিমগুলো সেট করব। এর জন্য আমি এরকম কাপ নিয়েছি। তো এখানে আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ ইউজ করব। তো রান্নার সময় আমি দেখিয়ে দেব। তো এখানে আমি একটি প্যান নিয়েছি। প্যানে আমি এখন চুলাটা অফ ছিল, তো তখন আমি গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, 1/3 কাপ নিয়েছি গুঁড়ো দুধ। এখন দিয়ে দেবো কনডেন্স মিল্ক 1/4 কাপ। এখানে আমি কোনো চিনি ইউজ করবো না, যেহেতু কনডেন্স মিল্কে চিনি এমনিতেই মিষ্টি থাকে, এটা বেশি মিষ্টি, তো এখানে আমার চিনির কোনো আর প্রয়োজন হয়নি। তো এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এখন পানি দিয়ে দেব। তো এখানে আমি 1/3 কাপের প্রায় 5-6 কাপ পানি দিয়েছি। দিয়ে আমি এখন ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। দুধটা আর যে কর্নফ্লাওয়ার, এগুলো আমি পানির সাথে একসাথে মিক্সড করে নেব। এটা চুলা বন্ধ অবস্থায় থাকবে। তো আমি এখন চুলাটা ভালোভাবে অফ করে তারপরে ভালোভাবে আমি এগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই তো এখন আমি চুলার গ্যাসটা ওপেন করে কতক্ষণ নাড়াচাড়া করার পরে আমার এটা এখন ঘন হয়ে আসা শুরু করছে। তো আমার মিশ্রণটা ঘন হয়ে আসা শুরু, এত বলক ওঠা শুরু করছে। তো তারপরে এটা আমি আর একটু পরিমাণ ঘন করব, যেহেতু এটা কাপ আইসক্রিম হবে। তো এটা লিকুইডি ভাবটা আর একটু ঘন হয়ে আসলে তখন আমি এটা নামিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে, এখানে কোনো লাম্পস থাকা যাবে না, ভালোভাবে মিক্স করে আমি এটা এখন ঠান্ডা হতে দেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এটা আমি এখন এই বাটির ভিতর নিয়ে ভালোভাবে বিট করে নেব। হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে বিট করে নেব। তো এখন আমি মোল্ডে সেট করব। এখানে আমার এই পরিমাণ উপকরণগুলো দিয়ে আমার এখানে 5 কাপ আইসক্রিম হয়েছে, কাপ আইসক্রিম 5টি কাপ আইসক্রিম হয়েছে। এখন আমি ফ্রিজে রেখে দেব। এটা আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। তো সকালে দেখা যাক কী হয়। এই তো আমার আইসক্রিমগুলো সেট হয়ে গেছে। এখন আমি একটু সুগার বলগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নেব। তো এর জন্য আমি এখানে 2টা কাপে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি সুগার বল দিয়ে। এই তো খেতে খুবই ইয়াম্মি হয়েছিল, আপনি একবার ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।